দুনিয়াতে আল্লাহ পাক যত মানুষকে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থায়ী জিন্দেগির জন্যই পাঠিয়েছেন। এটা আমাদের স্থায়ী কোনো জায়গা না, এটা আমরা সবাই জানি। আমরা এটাও বলি কথায় কথায় যে ভাই দুনিয়া এটা স্থায়ী, ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জমিনে এই করেন না, বলি আমরা ঠিকই, কিন্তু বিষয়টা কত গভীরের এটা আমরা কখনো অনুধাবন করি না। যার কারণে ক্ষণস্থায়ী জিন্দেগিতে এমন কোনো কাজ নাই যে কাজ আমরা করি না। অর্থাৎ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দারা আমরা দুনিয়াতে এক কথায় মুসাফির। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়াতে বিচরণটা এমনভাবে করো যেন তুমি মুসাফির, যেন তুমি একজন মুসাফির ব্যক্তি, চলতেছো, তোমার গন্তব্য এই জায়গা না, তোমার গন্তব্য আসল জায়গায়। মানুষ যখন কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে বের হয়, সে একসাথে ঘরের সব মাল সামানা নিয়ে বের হয় না, সে অল্প অল্প কিছু নেয় যেন মুসাফির হালতে তার ওই জিনিসগুলো ক্যারি করতে সুবিধা হয়। আপনারা বাহিরের দেশে যদি কেউ সফর করেন, আপনারা জানেন বিমানের নির্দিষ্ট একটা ওজনের সীমা দিয়ে দেয় যে এই বিমানে এই ফ্লাইটে 30 অথবা 35 কেজি ওজন সে ক্যারি করতে পারবে। মানুষ যখন কিনে তখন কিন্তু ওই জিনিসটা মাথায় রেখেই খরিদ করে। কখনো কোনো বান্দা বিমানে ওঠার আগে 100 কেজি ওজনের জিনিস কিনে না। কেন? এটা ক্যারি করতে পারবে না সে, তাকে সীমা রেখা দিয়ে দিছে। হয়তো সে কম কিনবে, কম কিনলে তার জন্যই সহজ, এটার হিসাব দিতে সহজ হবে। যখন ইমিগ্রেশনে চেক করবে যে 30 কেজি জায়গায় 20 কেজি, কোনো কথা নাই, এমনি ছেড়ে দিবে, অথবা এটা হাতেও নিতে দিবে। কিন্তু যখন নাকি ওইটা 30 বা 31-এ যাবে, তখনই হিসাব চলে আসবে যে কিরে 30-এর জায়গায় 31 কেন নিছেন, জবাব দেন। হয়তো মালের যে লাগেজটা ছিল ওটা আবার কেটে মাল কমায় তারপরে নিতে হয়। উমরার যাত্রী যারা যান তারা এটা খুব মাথায় রাখবেন। 30 কেজি বা 32 কেজি বা 35 কেজি বা 40 কেজি, 1 কেজি যদি বাড়তে হয়, 2 কেজি যদি বাড়তে হয়, লাগেজ আবার কাটা লাগে। এই 2 কেজির জন্য আপনার ভোগান্তি শুরু হয়। আপনি যদি 2 কেজি কম নেন, আপনার কোনো ভোগান্তিও নাই, বাস আপনি আরামসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সীমা রেখা দিয়ে দিয়েছেন, দুনিয়া কতটুকু করা দরকার। যতটুকু হলে দুনিয়ায় চলতে সহজ ততটুকুই, এর বেশি যত করবেন কিয়ামতের ময়দানে হিসাবও তত বেশি কঠিন হবে, ঠিক না? হিসাব কঠিন করা দরকার না সহজ করা দরকার? এই জন্য দুনিয়াতে সাধারণ মানুষ খুব আরামে আছে। দুনিয়াতে সাধারণ মানুষ যত যে সাধারণ থাকবে তার তত বেশি হিসাব নিকাশ ক্লিয়ার। যে বেশি অসাধারণ হবে তার চলতে তত কষ্ট। আমাদের বর্তমান সময় ভাইরাল হওয়ার ধান্দা এখন প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকে গেছে। ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, এমন কোনো মানুষ নাই, প্রত্যেকটা মানুষ চায় তাকে যেন মানুষ চিনে, সে ভাইরাল হওয়ার ধান্দা। কিন্তু সে এটা জানে না যে ভাইরাল হওয়ার পিছনে কতটা পেরেশানি কাজ করে। যারা সময় অসময়ে সাধারণ থাকে এদের টেনশন কম, যাদের টাকা কম তাদের টেনশন কম, যাদের বাড়ি গাড়ি নাই তাদের টেনশন কম। যার বাড়ি যত বেশি, সম্পদ যত বেশি, অর্থ যত বেশি, দুনিয়াতে শত্রুও তার তত বেশি। আপনার ঘরে টাকা থাকলেই না চোর ঢুকবে, টাকা নাই চোরও নাই, সম্পদ নাই চোরও নাই, ক্ষমতা নাই, আপনার পিছনে শক্তিও নাই, শত্রুও নাই। তো এটা একটা মজার জিন্দেগি। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনভাবেই চলো তোমাকে মানুষ দেখলেই বুঝে মুসাফির। যেমন দুনিয়াতে কিছু ভবঘুরে মানুষ আছে, নামাজের সময় মসজিদে যায়, নামাজ পড়ে, কোনো মতো উস্কো খুস্কো চুল, গায়ে ধুলাবালি লেগে আছে, যখন সময় পাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, খায় কোত্থেকে, পড়ে কোত্থেকে, বাসা কোথায়, কোনো জিনিস জানা যায় না। যদিও তাকে মনে হয় দুনিয়াতে পাগল, কিন্তু আসলেই তারা পাগল, কিন্তু দুনিয়ার নয়, বরং আখিরাতের পাগল। এই জন্য দুনিয়ার পাগল হওয়া বাদ দিয়ে আখিরাতের পাগল হওয়া, এটা মুমিনের বিবেকের কাজ, এটা বুদ্ধিমানের কাজ। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জিন্দেগিতে এমন ভাবে বিচরণ করো যেন বান্দা তোমাদের হালত এমন মনে হয়
দুনিয়ার জমিনে তোমরা সবাই মুসাফির। এই মুসাফির খানাতে তোমার কেমন চলা উচিত বান্দা তোমরা সবাই শিখে নাও। কোনো মানুষ যদি ঢাকা থেকে কক্সবাজারে যায়, যাওয়ার পথে সে ঘরের সকল ফার্নিচার কিন্তু কক্সবাজার পর্যন্ত নিয়ে যায় না। কারণ সে যেই কক্সবাজারে যাবে ওই জায়গায় যাওয়ার জন্য যতটুকুন দরকার ঠিক ততটুকুন নেয়। অর্থাৎ 2টা জামা, 3টা জামা, 4টা জামা অথবা 5টা জামা সর্বোচ্চ নেয়। এই বান্দা যদি হাতের লাগেজটা বেশি ভারী করে তাহলে ক্যারি করতে সমস্যা। যার কারণে বান্দারা দুনিয়ার জমিনে কোনো জায়গায় গেলে, মহিলারা যখন বাবার বাড়িতে যায় তখন দেখবেন সব কিছু গোছায় না, কিছু জিনিস নিয়ে যায়। কারণ যতই বাবার বাড়িটা আপন হোক সেটা তার স্থায়ী জায়গা না, স্থায়ী জায়গা হলো তার স্বামীর জায়গা। এই কারণে মুসলমান সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে মুসাফির খানায়, মুসাফির হালতে যখন বের হয় তখন দেখবেন সমস্ত জিনিস বাসায় রেখে 2-1টা জিনিস নিয়ে তারপরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে মুসাফির বানাইলেন। ইয়া হাম সব মুসাফির হো ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। সারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুসাফির বানাইলেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার জমিনে আগমন করাইলেন। আমাদের বাবা আদম পয়গম্বর আগে জান্নাতে ছিল না, দুনিয়ায় ছিল। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তাকে প্রেরণ করেন। জান্নাতে প্রেরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো কারণবশত এই বাবাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কারণ আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে আমি খলিফা নিযুক্ত করার জন্য চিন্তা করলাম। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ বললাম জমিনের ভিতরে খলিফা নিযুক্ত করব। আদম পয়গম্বরকে যদি জান্নাতের ভিতরে রাখে তাহলে দুনিয়ার জমিনে কোনো খলিফা আল্লাহ পাক পাঠাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে যে কোনো ইস্যু দিয়ে জান্নাত থেকে বের করলেন। এরা দুনিয়ার জমিনে আসলো, জান্নাত থেকে আসলো, আবার যখন যাবে কোথায় বলে জান্নাতে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা যেটা সৃষ্টি করলেন এই সমস্ত জান্নাতগুলো একমাত্র মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের ব্যাপারে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই সমস্ত মুমিনরা যারা বসবাস করে আমি রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাতটা লিখে রাখলাম। অর্থাৎ মুত্তাকি জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসলো, ক্ষণস্থায়ী জিন্দেগিতে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিনিষেধ মানবে। কিন্তু আবার মুমিন যখন, মুত্তাকি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, মুমিন তখন জাহান্নামে নয় বরং কোথায় যাবে? জান্নাতে অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ পাক মুমিনের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়ার জমিনে সবর করো। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সবর করার পর বান্দাকে সবরের বিনিময়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর দিব কি? জান্নাত। এমন এমন নিয়ামত রব্বুল আলামিন জান্নাতে মুমিনদের জন্য রেখেছেন যেই নিয়ামত বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না, বান্দার চিন্তাও কোনোদিন আসবে না। হাদিস শরীফে রাসূল বলেন, আরে জান্নাতের নিয়ামত এমন যে নিয়ামত দুনিয়ার সমস্ত মানুষ মিলেও কোনোদিন চিন্তা করতে পারবে না। জান্নাতের নিয়ামত এমন কোনো চোখ কোনোদিন দেখে নাই, জান্নাতের নিয়ামত এমন কোনো কান কোনোদিন যা শুনে নাই, জান্নাতের নিয়ামত এমন কোনো দিল কোনোদিন যা উপলব্ধি করতে পারে নাই। এ মুসলমান, জান্নাতের এক একটা হুর যদি দুনিয়ার জমিনে এক চিলতে পরিমাণ হাসি দিত, ওই হাসির দাঁতের আলোটা দুনিয়ার জমিনে পড়ার সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার জমিন আলোকিত হয়ে যেত। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। সেই জান্নাতটা মুমিনদের জন্য না কাফেরদের জন্য? জোরে বলেন কাদের জন্য? মুমিনরা জান্নাত থেকে দুনিয়াতে আসছে, দুনিয়ার জমিনে জান্নাত থেকে আসার পর কিছুদিন খাবে দাবে ফুর্তি করবে, এখান থেকে ইবাদত করবে। আবার যখন ইন্তেকাল করবে এই মুমিন বান্দা সোজা যাবে কোন জায়গায়? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? জান্নাত পাওয়ার সহজ পথ সে তো
শহীদি মরণ জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ শহীদ হলে খোদার রাহে শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি আল্লাহু আকবার জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত ফর জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে জান্নাতের শবনে আমর তোমায় স্বাগতম জানাবে আল্লাহু আকবার শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি মুমিনদের জন্য কি রেখেছেন জান্নাত মুমিনরা জান্নাত থেকে আসছে দুনিয়ার জমিনে কিছুদিন খাবে দাবে ঘুরবে এরপরে আবার মরণের পরে কোথায় যাবে বলে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে মুমিনেরা তোমরা যে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আখিরাতের ময়দানে যাবা ওই জায়গায় যাওয়ার আগে আখিরাতের পামাই করো আখিরাতের গোছাও আল্লাহর নবী বলেন আখিরাতের পাথর গোছানোর জায়গা হলো উত্তম জায়গা হলো এই দুনিয়া আর দুনিয়া মাজরাতুল আখিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখান থেকে বান্দারা সমস্ত জিনিস গোছাবে আর এখান থেকে কিয়ামতের ময়দানে নিয়ে সেটা নিয়ে আল্লাহর দরবারে জান্নাতের উসিলা হিসেবে দেখাবে মুমিনরা এই জায়গায় কামাই করবে ওখানে যায় ভোগ করবে মুমিনরা এই জায়গায় যা পাবে তা খাবে যা পাবে তা পড়বে আবার কিছু কিছু জিনিস আখিরাতের জন্য আগে বাড়ায় রেখে দিবে মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আগামীকাল তুমি কি যাবা কোন জায়গায় যাবা কি খাবা না খাবা পরকালে যাওয়ার পরে কি হবে এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগেই তুমি চিন্তা করো কারণ তোমার এখান থেকে যাওয়ার পর তোমার আখিরাতের ময়দানের জিন্দেগিটা কেমন হবে এটা তুমি জানো না যার কারণে কখনো কখনো কিছু আমল করে ওই জায়গায় প্রেরণ করো জানো আল্লাহ পাকের ময়দানে কবরে গেলে তোমার হিসাব দিতে কোনোদিন যেন কষ্ট না হয় সুবহানাল্লাহ এ ভাইরা আমার খুব বুঝবেন দুনিয়ার জিন্দেগিটা এমন একটা ছোট্ট হায়াত আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিটা বান্দাকে পরীক্ষার জন্য দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র পরীক্ষা করেন বান্দার আমল ভালো না খারাপ এটা দেখার জন্য যার কারণে কখনো কখনো বান্দাকে আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় কখনো কখনো বান্দাকে ইচ্ছাকৃত কষ্ট দিয়ে আল্লাহ পাক দেখেন যে বান্দাটা আসলেই কি ভালো না খারাপ বান্দার অন্তরের হালতটা ভালো না খারাপ আল্লাহ পাক বান্দাকে মাঝে মাঝে পরীক্ষা করার জন্য বিপদ দেন মাঝে মাঝে পরীক্ষা করার জন্য আঘাত দেন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেহেতু মুমিন হয়েছো তুমি একটা আঘাত যদিও পাও ওই আঘাতটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে maaf করে দিবেন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন বান্দার পায়ের ভিতরে যদি খেজুর গাছের কাঁটাও ঢুকে যায় আল্লাহর রাসূল বলেন খেজুর গাছের কাঁটা ঢোকার সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দার ছোট্ট গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেন তার মানে ছোট্ট কাঁটা ঢোকার সাথে সাথে যদি মুমিনের গুনাহ maaf হয় তাহলে মুমিন যখন বড় কোনো বিপদে পড়বে তখন আল্লাহ পাক মুমিনের বড় গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ
এই জন্য মুমিনের দুনিয়াতে যাই করবে তাই সফলতা, যাই করবে তাই সওয়াব। এ ভাইরা আমার, এই কারণে দুনিয়ার জিন্দেগিটাকে রং তামাশার জিন্দেগি না বানাইয়া এই দুনিয়ার জিন্দেগিটাকে আখিরাতের পুঁজি হিসেবে দুনিয়ার জমিনে চলাচল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বলেন তুমি আখিরাতে কি জিনিস দিবা এটা তুমি চিন্তা করো। আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন ইদা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইত। বান্দারা দুনিয়ার জমিনে তোমরা বসবাস করো, কামাই রুজি করো, খাও দাও, ফুর্তি করো। তিনটা জিনিস তোমার, দুইটা জিনিস দুনিয়ায় তোমার, একটা জিনিস আখিরাতে তোমার কাজে দিবে। এর ভিতরে আল্লাহর নবী বলেন দুইটা জিনিস হইল তুমি যেটা খাইবা, তুমি যেটা পরবা, এই দুইটা জিনিস শুধুমাত্র তোমার। আর আরেকটা জিনিস যেটা তুমি মসজিদ মাদ্রাসা অথবা দ্বীনের জন্য দান করবা, এটা তোমার। ভাত দুনিয়ার জমিনে ভালো মন্দ খাবা, এটা তোমার শরীরকে চাঙ্গা করবে, এটা তোমার। দুনিয়াতে ভালো পোশাক পরবা, এটা তোমাকে শাহেনশাহী হালতে থাকতে সহযোগিতা করবে, এটা তোমার। এই দুইটা জিনিস দুনিয়ার জমিনে যেই বান্দা ভাবে দাবে ফুর্তি করবে অথবা চলবে, ভালো দামে কাপড় পরবে, তার কোনো টেনশন নাই। আর আরেকটা জিনিস ওই বান্দাটার তাসাদদাকতা ফাআমদাইতা, রাসূল বলেন যেই জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি খরচ করবা, ওই কিয়ামতের ময়দানে ওই খরচগুলো আল্লাহর দরবারে নাজাতের উসনে নিয়ে তুমি দেখাইতে পারবা। বিকাশ যেমন আপনি টাকা রাখলেন, যখন বিপদে পড়লেন ক্যাশ আউট করলেন, টাকা উঠাইয়া নিজের হাজত পূর্ণ করলেন, ঠিক তেমনই ভাবে আখিরাতে যদি কেউ কোনো দান সদকা মাদ্রাসায় মসজিদে করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই দান সদকাটা আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকে। বান্দা কিয়ামতের ময়দানে যখন দাঁড়ায় যাবে, বিচার নিকাশ হওয়ার পরে যখন আমল কম থাকবে, তখন চিন্তা করবে কিরে আমি তো কিছু টাকা দান করে আমার অ্যাকাউন্টে ফালা রাখছিলাম, আজকে তো ওগুলো উঠায় আমি সুন্দর করে দেখায় জান্নাতে যেতে পারি। তখন বান্দা ওখান থেকে নেকিগুলো উঠাবে, মানে টাকা তো ফেলাইছিল দিনের রাস্তায়, কিন্তু ওগুলা নেকি হয়ে কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের মতো হয়ে যাবে। বান্দা তখন সেই নেক নিয়া আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। তাসাদদাকতা ফাআমদাইতা, রাসূল বলেন যেটা তুমি সদকা করবা এটা তোমার জন্য বাকি থাকবে, ওইটা তুমি উঠায় উঠায় জান্নাতে চলে যাবে বাস। কিন্তু দুনিয়ার জমিনের জন্য কিছু করো, ওইটা সমস্যা নাই, কারণ আল্লাহ পাক কোরআনে এইভাবেও আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মালিক বান্দাকে শিখাই দিলেন, কারণ মালিক জানে বান্দা আগে দুনিয়া দেখবে। এই কারণে আল্লাহ দোয়া শিখাই দেন, আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে মালিক তুমি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করো, বলেন আমিন। প্রথমে ডাক দিয়া বলেন আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে বলেন অফিল আখিরাতি হাসানা। আগে তুমি দুনিয়ার কল্যাণ দাও, তারপরে আল্লাহ আখিরাতের কল্যাণ দাও। অর্থাৎ একজন মুমিনের জন্য দুনিয়ার কল্যাণ যেমন দরকার, আখিরাতের কল্যাণ দরকার আছে না নাই? দুনিয়ার কল্যাণ হলো আমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সুন্দর লেবাস থাকবে, চাকরি থাকবে, কোটি কোটি টাকা থাকবে, এটা দুনিয়ার কল্যাণ। এই কল্যাণের পাশাপাশি কোনো বান্দার যদি আখিরাতের কল্যাণ থাকে তাহলে তো নূরুন আলা নূর, ঠিক কিনা? কিন্তু তার মানে এটা না আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার পিছনে ছুটা না। না, আমরা দুনিয়ার পিছনে যেমন ছুটব ঠিক তেমনই ভাবে আখিরাতের পিছনে ছুটব। এই মুসলমান প্রত্যেকটা মানুষের দুনিয়ার পিছনে ছুটাটাও ইবাদত হবে, যখন নাকি বান্দা দুনিয়াটাও ইবাদত হিসেবে গ্রহণ করবে, ঠিক কিনা? আপনি চাকরি করেন কোনো সমস্যা নাই, আপনি বিজনেস করেন কোনো সমস্যা নাই, কিন্তু ব্যবসাটা আপনি এই নিয়তে করবেন আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহর রাসূল যেখানে ব্যবসায়ী, ওখানে আমি বান্দাও ব্যবসায়ী হয়ে গেলাম। রাসূল ব্যবসা করতেন এই নিয়তে, কোনো বান্দা যদি ব্যবসা করে ওই বান্দার ব্যবসাটাও ইবাদত হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু খবরদার ব্যবসা করতে যায় কোনোদিন অন্যের টাকা মেরে ব্যবসা করা যাবে না। এলাকার ভিতরে বান্দারা ব্যবসা করে, শেয়ারের মধ্যে অনেক জনকে নেয়, 10 জনকে নিয়ে 10 লাখ টাকা করে নিয়ে 1 কোটি টাকা জমাইলো, অবশেষে দেখা যায় দুবাই পলায় চলে গেছে। হয় না? হয় না? মানুষের সঙ্গে প্রতারণা করে, দুর্নীতি করে, চুরি করে, অথচ বিশাল বড় শিক্ষিত মানুষ। এই শিক্ষিত মানুষগুলো দুনিয়ার মোহে পড়ে যখন শিক্ষাকে বিক্রি করে দুনিয়ার কুকুর হয়ে যায়। রাসূল বলেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়ার জমিনটা এমন একটা জিনিস, এটার পিছনে যারা ঘুরে
এদেরকে দুনিয়ার কুকুর বানায় ছাড়ে। এদের যত শিক্ষা থাকুক শিক্ষিত বলা চলে না, এরা হলো শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান। কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বে ঠিক? দেখেন আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। যেখানে যেখানে না সব কিছুতে ভেজাল আছে না নাই? 12 মাসা আম, 12 মাসা ফল, এগুলা টিকে কেমনে? সব হলো ফরমালিন। ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? রাগ করছেন কেউ? সমাজের শিক্ষার হার বাড়ে মাগার মানুষ অমানুষ হচ্ছে দিন দিন। যত শিক্ষিত বাড়তেছে তত বেয়াদব বাড়তেছে, যত শিক্ষিত বাড়তেছে তত কুলাঙ্গার বাড়তেছে। ঠিক কিনা? কেন? বলে শিক্ষাটা দুনিয়াবি শিক্ষা বাড়তেছে, দ্বীনি শিক্ষা এটার সঙ্গে যুক্ত না থাকার কারণে শিক্ষার হার বাড়লেও সবগুলা কুলাঙ্গার হচ্ছে। শিক্ষার হার নিয়েই তো দুর্নীতি করে, শিক্ষার বোঝা নিয়েই তো এলাকার ভিতরে চান্দাবাজি রং তামাশা যা আছে করে। কিন্তু সে জানে না দুনিয়া রং তামাশার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন দুনিয়ার জমিনে কেমন বসবাস করবে, দুনিয়াটা তার জন্য কি? আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা একজন মুমিন যখন বসবাস করবে, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো কখনো বাধা দিবেন, কখনো কখনো আঘাত দিবেন, কখনো কখনো বিপদের সম্মুখীন হয়ে যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। সারা দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। যদিও মুমিনরা যখন বদ্দিনদের দিকে তাকায়, একজন মুসলমান যখন বেঈমানদের দিকে তাকায় মনে করে এই বেঈমানটা মনে হয় কত ভালো আছে, টাকা পয়সার অভাব নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, বেঈমানের দিকে তাকায় লাভ নাই, ওই সমস্ত বদ্দিনদের দিকে তাকায় লাভ নাই।
কারণ দুনিয়াটা তাদের জন্য আমি আল্লাহ পাক বেহেশতখানা বানায় দিলাম, বালাখানা বানায় দিলাম। এরা দুনিয়ার জমিনে ভালো জিনিস পাবে কিন্তু আখেরাতে পাবে না। দুনিয়াতে মদ যারা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নাম দেওয়ার পর এদেরকে মানুষের রক্ত, মাংস, পুজ এগুলা খাওয়াবে। আর যেই মুমিনরা দুনিয়ার নেশা বাদ দিয়া মদ থেকে বিরত থাকবে, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার পর তাকে জান্নাতি শরাব পান করায় দিবে। সুবহানাল্লাহ। কেমনে শরাব পান করাবে জানেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নাকি তাকে শরাব পান করানো হবে, সুন্দরী সুন্দরী রমণী দিয়া হাতের ভিতরে জান্নাতি শরাবের গ্লাস দেওয়া হবে। একদিক দিয়া জান্নাতের কোরআনের তেলাওয়াত ভাসতে থাকবে, আরেক দিক দিয়া জান্নাতের শরাব পান করতে থাকবে। ওই বান্দাটা জান্নাতি রমণীদের হাত দিয়া জান্নাতের শরাব আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে পান করায় দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা মদ খায়, দুনিয়াতে যারা গাঁজা খায়, এরা জিন্দেগিতে জান্নাতে যেই সমস্ত নিয়ামত পাবে, কি পাবে না বলেন তো? যারা দুনিয়ার জমিনে বিরত থাকবে, দুনিয়াটা জেলখানার মতো মনে রাখবে। জেলখানায় কখনো মানুষ আরামের জন্য যায় না, ওই জায়গা কষ্টের জায়গা, ওই জায়গা আরামের জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সুতরাং এই জায়গাটা কষ্টকর, ওই জায়গাটা আরাম করার জন্য কখনো কখনো বৃহত্তর দীর্ঘ স্বার্থের জন্য ছোট্ট স্বার্থকে বিলীন করা লাগে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দারা দুনিয়ার জমিনে এমন লোভী, এমন লোভী, একটা বিল্ডিং করলো পরের বছর আরেকটা বিল্ডিং করতে চায়। এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি। প্রথমে কয় না না, একটা বাড়ি হইলে এনাফ, কিন্তু একটার পরে আরো 10টা করার আগ্রহ আসে না। এই যে 10টা করার আগ্রহ হইল, রাসূল বলেন বনি আদমকে তাদের পেট মাটি ছাড়া কোনো কিছু ভরতে পারবে না। দুইটা জিনিস মানুষের আকাঙ্ক্ষাকে চাপা দিতে পারে। একটা হলো কানাত, অল্প তুষ্টি। আল্লাহ পাক আমাকে যা দিছেন আলহামদুলিল্লাহ। চুরি চামর্থি কইরা মানুষ বড়লোক হইতে পারে কিন্তু স্থায়ী হয় না। দেখবেন কয়দিন পরে, 5 বছর 10 বছর পরে বিল্ডিং আর তার কবজায় নাই, সরকারের কবজায় চলে গেছে। কারণ ওই সরকারের টাকা মেরেই 10তলা বিল্ডিংটা করছিল, জনগণের টাকা মেরে করছে, যার কারণে ওই টাকার বিল্ডিং বেশি দিন টিকে না। মানুষ যখন চুরি করে, চামারি করে, এলাকার মানুষকে ঠকায় জায়গা কিনে, দেখবেন ওটার স্থায়িত্ব হয় না। আর হালাল টাকা অল্প কিছু করেন, অল্প তুষ্টে থাকেন, দেখবেন সব হালতে আলহামদুলিল্লাহ বলা শিখতে পারবেন। এই জন্য রিক্সাওয়ালাকেও জিজ্ঞাসা করেন, যদি রিক্সাওয়ালা নামাজি হয়, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী অথবা বড় শিল্পপতি জিজ্ঞাসা করেন, ভাই অশান্তি, প্যারা, ভাই প্যারা কেন? বলে দুনিয়াটা প্যারা হিসেবে সে নিছে, যার কারণে প্যারা হয়েছে। সে দুনিয়া পালন করতে যায় রাসূলের হাদিস অনুযায়ী কুকুর হয়ে গেছে। কুকুর যেরকম দৌড়ায় খাবারের পিছনে, জিহ্বা হাতে হাত বের করে, মুমিনরাও যখন দুনিয়ার পিছনে দৌড়ায় তো রাসূল বলেন ও দুনিয়ার কুকুর হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার কুকুর হইতে রাজি নাই। ঠিক কিনা? আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এ রব্বে কারীম, তুমি আমাদেরকে দুনিয়াও দাও, আখিরাতও দাও, আবার জাহান্নামের আগুন থেকেও বাঁচাও। সুবহানাল্লাহ। এটা অনেক বড় দামি একটা দোয়া। এই দোয়াটা অনেক দামি। এই যে হারাম শরীফে গেলে দেখবেন আপনারা, ওখানেও কাবার গিলাফেও লেখা আছে, ওই জমজম টাওয়ারেও লেখা আছে, মানুষ তাওয়াফ করে আর ওই দোয়া পড়ে। কেন? বলে এটা হচ্ছে অনেক শ্রেষ্ঠ একটা দোয়া। কি? যেই দোয়ার ভিতরে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়, জাহান্নামের আগুন থেকে নাজাতও পাওয়া যায়। আমরা দুনিয়াও চাই, তবে কোন দুনিয়া? এমন দুনিয়া দাও যেই দুনিয়া পাওয়ার পরে আমাদের কলবটা যেন বন্ধ না হয়। এমন টাকা দাও যেই টাকা পাওয়ার পরে আমরা যেন আল্লাহকে না ভুলি। ঠিক না? এমন টাকা চাই, এমন সম্পদ চাই যেই সম্পদ পাওয়ার পরে যেন উগ্র না হই। ওই সম্পদ দাও যেই সম্পদ পাওয়ার পরে তোমার দ্বীনের কাজে ব্যয় করতে পারি। এই দোয়া করা, এটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যে আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণের পরে আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর সোজাসুজি আল্লাহর জান্নাত পাওয়া যায়, যেই রাস্তায় সেই রাস্তা দেখাও। এ মুসলমান, কিছু মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুনে পুড়ে যাবে। কিছু মানুষ 1400 বছর, কিছু মানুষ 14 লক্ষ বছর, 14 কোটি বছর জাহান্নামে ডোবার পরে অবশেষে আল্লাহর রাসূল বলেন, যার দিলের ভিতরে মিসকাল হাব্বাতিন মিন খারদালিন, একদম শস্য দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক একদিন না একদিন তারে আল্লাহর জান্নাতে নিবে। কিন্তু সেটা কত বছর জ্বালানোর পরে সেটার কোনো ইয়ত্তা নেই।
এই কারণে আল্লাহ দোয়া শিখাই দিলেন, বান্দা আল্লাহর কাছে দোয়া করো, ওয়াকিনা আযাবান্নার, মালিক তুমি আখিরাতের কল্যাণ দাও, তবে সেটা জাহান্নামের আগুনে পোড়ায়া নয়, পুরানো ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর দোয়া শিখাই দিলেন যে তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায়া তারপরে জান্নাত দিও। আগে জাহান্নামে পুরায়া জান্নাত দেওয়া দরকার নাই, জাহান্নামের আগুন বাদ দিয়ে আমরা জান্নাত চাই। বলেন আমিন। এটা হলো দোয়া। এই জন্য রাসূল কারীম শিখাই দিলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, মুসাফিরের মতো চলো। মুসাফির জায়গায় যায়, চলে কোনো মতে, খায় দায় ফুর্তি করে আবার চলে যায়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষের উদাহরণ তো ওরকম, বিশাল বড় একটা জাহাজ কোনো একটা সমুদ্রের ভিতরে চলে, হঠাৎ করে তাদের খাদ্য যখন শুকায় যায়, শেষ হয়ে যায়, ওই জাহাজের নাবিকটা যে কোনো একটা দ্বীপের ভিতরে জাহাজ থামায়। ওখানে থামানোর পর মানুষদেরকে ঘোষণা করা হলো 2 ঘন্টার জন্য তোমাদেরকে বিরতি দেওয়া হলো। এই বিরতির পর তোমরা আবার জাহাজের মধ্যে সুন্দর করে ঢুকে আসবা, এই জাহাজের ভিতরে চলে আসবা। মানুষগুলো সব বের হয়ে গেল। এখন দ্বীপটাকে দেখে, এত সুন্দর দ্বীপ কোনোদিন আগে দেখে নাই। এই দ্বীপটার ভিতরে ঘুরতেছে, খাইতেছে, ফল পাড়তেছে, আবার খায়, আবার ঘুরে। কিন্তু 3 ঘন্টা যখন সময় ঘনায় আসতেছে, যারা নাকি চালাক এরা চিন্তা করছে আগে যদি যাই সিটগুলো আগে দখল করতে পারবো। কিছু মানুষ আগে যে জাহাজের সুন্দর সুন্দর সিটগুলো দখল করে নিল। কিছু মানুষ জাহাজে উঠলো, কিন্তু একদম জাহাজের সময় কাটায়। আবার কিছু মানুষ ওই দ্বীপের মহব্বতে পড়ে দ্বীপের ভিতরেই চলে গেল, ঢুকে গেল, কিন্তু জাহাজ ছেড়ে দেয়, তাদের কোনো হুঁশ নাই। যখন সন্ধ্যা হয়ে গেল, এই মানুষগুলো এখন তাকায় দেখে দ্বীপের ভিতরে জাহাজও নাই। আয় হায়, চতুর্দিকে অন্ধকার। যেই দ্বীপটা এতক্ষণ সুন্দর লাগছে, ওই দ্বীপটাই এখন মরণ খুব হয়ে গেছে। এরা এখন জাহাজও পায় না, এই জায়গায় মরার মতো অবস্থা, কারণ তারা দ্বীপের মহব্বতে পড়লো। এ মুসলমান, এমন উদাহরণটা দিলেন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার ইমানদারদের অবস্থাও এরকম। আল্লাহ পাক সাময়িক সময় জান্নাত থেকে আমাদেরকে এই জায়গায় পাঠাইছেন। সময়সীমা এরকম, আমল করবা এরকম, এই বাত মানবা, এই কথা শুনবা। বান্দা দুনিয়ার মহব্বতে পড়ে এই দুনিয়া ছেড়ে বান্দা যেতে চায় না, কিন্তু একদিন না একদিন যাওয়া লাগে। কিন্তু বান্দার আগে যারা ঈমান নিয়ে কবরের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তারা সমস্ত প্রকার ভালো ভালো জান্নাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিলেন। আর যে সমস্ত বান্দারা পরে গেল, এরা আমলও করে নাই, বরবাদ হয়ে গেছে, এদেরকে পরে যাওয়ার কারণে আল্লাহ পাক একদম নিম্নবর্তী জান্নাতগুলো দান করলো। আর যারা দুনিয়ার জমিনের লোভে পড়ে, মোহের ভিতরে পড়ে দুনিয়ার জমিনে কেবল ঘুরে আর ঘুরে, এদের অবস্থা এমন, ওই যে দ্বীপের বান্দাগুলা রাত্রিবেলা যেমন নাকি হায়াওয়ান জন্তুর মুখের ভিতরে পড়ে যায়, একজন দুনিয়াদার বান্দা শয়তানের ধোকায় পড়ে দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যায়। এ ভাইরা আমার, এই কারণে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির মতো এরকম অবস্থা করা উচিত। দুনিয়ার জমিনে একদিন উনার রাজপ্রাসাদে একজন বান্দা গেল, খুব বুঝেন, যেই বান্দাটার চুল উস্কো খুস্কো, এই বান্দাটা মুসাফিরের মতোই ওনার বালাখানায় ঢুকে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই জায়গায় ঢুকলা কার অনুমতি নিয়া? বলে, কারো অনুমতি দরকার নাই, এটা মুসাফির খানা, আমি বিশ্রামের জন্য আসলাম। ইব্রাহিম বাদশা ডাক দিয়া বলতেছেন, যাও যাও, আমার ঘরের বালাখানার বাইরে ইস্তিরাহাতের জন্য বিশাল বড় একটা জায়গা দেওয়া আছে, ওইটা মুসাফিরদের জন্য জায়গা, যত মন চায় থাকবা, যত মন চায় খাবা, তোমাকে কেউ মানা করবে না। মুসাফির ডাক দিয়া বলে, না না, মুসাফির খানা এটাই। বলে, না, এটা বাদশাহী বালাখানা, এটা রাজপ্রাসাদ, এই জায়গায় সাধারণ মানুষের ঢোকার কোনো অনুমতি নাই, তুমি ওখানে যাও, বিশ্রাম নাও। এরপরে মুসাফির ডাক দেয়া বলে, হে বাদশাহ ইব্রাহিম, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি আমার সুন্দর করে জবাব দিবা। বলে, করো। বলে, 1 নম্বর প্রশ্ন, এই বাদশাহের এই জায়গার এই প্রাসাদের বাদশাহ আগে কে ছিল? বলে, আমার বাবা ছিল। বলে, তোমার বাবা কতদিন বাঁচছে? বলে, অল্প দিন। তোমার বাবার আগে কে ছিল? বলে, তার আগে আমার দাদা ছিল। তার আগে কে ছিল? এমন করতে করতে আমাদের পূর্ববর্তীরা এই ক্ষমতার পাওয়ার নিয়ে রাখছে। বলে, তোমার বাবা কত বছর বাঁচছে? এত বছর। এখন যদি ক্ষমতা কারো হাতে যায়, সেই ক্ষমতাটা কার হাতে যাবে? বলে, আমার হাতেই তো ক্ষমতা। তুমি কতদিন বাঁচবে? বলে, আমি কতদিন বাঁচবো এটা আমি জানি না। তোমার পরে ক্ষমতা কে পাবে? বলে, আমার সন্তান। তারপরে কে পাবে? বলে, তার সন্তান। কতদিন বাঁচবে জানি না। এই মুসলমান খুব বুঝবেন,
ওই মুসাফিরটা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, যেই জায়গার রাজপ্রাসাদের ক্ষমতা তোমার বাবার হাতেও ছিল না, দাদার হাতেও ছিল না, তোমার হাতেও নাই, তোমার ছেলের হাতেও থাকবে না, যে জায়গাটার স্থায়িত্ব কোনোদিন স্থায়িত্ব হয় না, ওইটাকে রাজপ্রাসাদ বলে না, ওটাই হলো আসল মুসাফিরখানা। ইহা হাম সব মুসাফির হো ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার জমিনে অসংখ্য বান্দারা আমাদের আসছে, আগামীকাল আপনি আমি থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে বল। কত মানুষ দুনিয়ার জমিনে অল্প বয়সে রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান যুবকরা মনে করে আমরা মনে হয় অনেক দিন বাঁচবো, কিন্তু না না, এই দুনিয়ার জমিনে অতীতে যারা গেছে আমরাও যাব, ভবিষ্যতেও। একটা মানুষও দুনিয়ার জমিনে কোনোদিন থাকতে পারবে না। আপনার আমার ওই 10 তলা বিল্ডিং, আপনার আমার বালাখানা আপন না, একমাত্র আসল ঘর হলো ওই কবর, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। সত্য না মিথ্যা? আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি, আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি, কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। একজন মানুষ দাঁড়ান, যেই মানুষটা বলবেন যে আমি এই জমিনে আরো 50 বছর বাঁচবো, আছেন কেউ? একজনও আছেন কেউ? আচ্ছা, আমি এখান থেকে যে আরেক প্রোগ্রাম ধরতে পারবো, এটারও কি গ্যারান্টি আছে? হায়াত এমন একটা জিনিস, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে মানুষ সব যতই মানুষরা আছে, এ মুসলমান দেখবেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, নাস্তিক বলেন, সকল মানুষ সব জায়গার ভিতরে দ্বিমত পোষণ করে, কিন্তু এমন একটা জায়গা, যেই জায়গাটার ব্যাপারে একজন মানুষ কোনোদিন দ্বিমত পোষণ করে না, সেটা হলো মৃত্যু, ঠিক কিনা? এই মৃত্যুর ব্যাপারে খ্রিস্টানরাও জানে মরণ হবে, নাস্তিকরাও বলে মরণ হবে, ইহুদিরাও বলে মরণ হবে, প্রত্যেকটা বান্দা জানে মৃত্যু একদিন আসবে। এ মুসলমান, দুনিয়ার জমিনে আপনার আমার মরণ তো একদিন হবে, তবে মরণের আগে ঈমানের সামানা নিয়ে যাওয়াই হলো মুমিনের কাজ। আল্লাহ পাক বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা এটা করবে না তুমি আওয়ামী লীগ নাকি বিএনপি, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে না তুমি কওমি নাকি আলিয়া, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে না তুমি জামাত নাকি তবলিগ। এ মুসলমান, প্রত্যেকটা মানুষ আমরা যারা এখানে আসলাম,
আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা? এর চেয়ে বড় কোনো পরিচয় দুনিয়ার জমিনে কারো থাকতে পারে? এরপরেও আমাদের দ্বন্দ্ব বিভেদ এত কিছু, অথচ বোঝা উচিত ছিল দিন শেষে প্রত্যেকটা মানুষ আমরা এক আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করি, এটা বোঝা উচিত। কিন্তু এরপরেও মানুষ বিরোধিতা করে, মনে হয় এমন যে তার আল্লাহ আলাদা, আমার আল্লাহ আলাদা, মনে হয় এরকম একটা অবস্থা। যেহেতু দিন শেষে প্রত্যেকটা মানুষের আল্লাহ একজন, নবী একজন, তাহলে প্রত্যেকটা মানুষ ইমানের বেলায় একসঙ্গে যদি থাকতো, দুনিয়ার কোনো পরাশক্তি কোনো মুসলমানকে পরাজিত করতে পারত না। পরাজিত করে এটা আমাদের ভুলের কারণে, আমাদের গোলামির কারণে। এই জন্য আমরা প্রত্যেকে এই জায়গাটায় এক হয়ে যাই যে সব মানুষের একদিন না একদিন বিদায় হওয়া এটা আমাদের অবশ্যম্ভাবী জরুরি একটা বিষয়। এই জায়গা থেকে যদি ফিকির করি, আজকে যদি ইন্তেকাল করি, জমিনের মানুষ আমার বেলায় ভালো সাক্ষী দিবে না খারাপ দিবে, এটা ফিকিরের বিষয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে জমিন যদি তার ব্যাপারে 2 জন মানুষ মিনিমাম সাক্ষ্য দেয়, 3 জন মানুষ যদি সাক্ষ্য দেয় যে এই লোকটা ভালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে জান্নাত দেওয়া ওয়াজিব করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য এমন জীবন গঠন করেন যেই জীবনটায় ইন্তেকালের পরে 5 জন মানুষ আপনার জন্য অন্তত কাঁদবে, এমন জীবন গঠন করেন। আপনার ইন্তেকালের পরে মানুষ যদি বলে ঠিক হয়েছে, মরছে, চোরের ঘরে চোরা, ভালো হয়েছে, গেছে, ভালো হয়েছে, এগুলো মরা দরকার। আপনার কবরে যে কি হবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কারণ কতটা কষ্ট নিয়ে একটা মানুষ আপনাকে এই কথা বলে। এই জন্য ভাই, মরার আগে প্রত্যেকের সামান নিয়ে যাওয়া। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক তমুক, হ্যান ত্যান, এগুলো আমাদের পরিচয় সাময়িক। কারণ আমাদের দেশের রাজনীতি যারা করে এরা এটা ভালো করে জানে ক্ষমতায় যে দল থাকবে এই দলের গোলামি করা লাগবে, একবার এই দলে, একবার ওই দলে, একবার এই দলে, একবার এই দলে, তার মানে এটা অস্থায়ী। কিন্তু কোনোদিন কোনো বান্দা একবার আল্লাহকে আরেকবার অন্য কাউকে আল্লাহ বলে স্বীকার করে? একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজনকে আল্লাহ মেনেছি, একজনকেই মানব, এটা আমাদের ঈমান। কিন্তু নেতা কিন্তু অনেকজনেই মানছেন, একবার যে চেয়ারম্যান হয়েছে তার গোলামি করছেন, আবার আরেকজন চেয়ারম্যান হয়েছেন তার গোলামি করছেন, কিন্তু আল্লাহ ছাড়া কিন্তু অন্য কারো গোলামি কোনোদিন করেন নাই। নামাজ কিন্তু এক আল্লাহর কদমেই সেজদা দেন, জিকির কিন্তু এক আল্লাহর জিকিরই করেন। এই জন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় কবরে যাওয়ার পরে সর্বপ্রথম এটাই জিজ্ঞাসা করবে, মার রব্বুক, তোমার রাজনীতি কোনটা ছিল এটা জিজ্ঞাসা করবে না, তোমার আল্লাহকে, তোমার দিন কি, তোমার নেতাকে, এই 3টা প্রশ্ন। যদি বলেন যে আমার আল্লাহর গোলামি দরকার নাই, আমার ইসলাম দরকার নাই, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকার নাই, তাহলে যাকে মানেন তার কাছে যান। কিন্তু মুমিন যদি হন, অবশ্যই মুমিনের এই পরিচয় জানা উচিত যে আমাদের রবকে, আমাদের দিন কি, আমাদের নবী। এটা এখন বলতে পারতেছেন, কিন্তু বদ্দিন তারা বদ আমলের কারণে ওই সময় প্রশ্নের জবাব আল্লাহ তারে ভোলায় দিবে, আর নেককার তার নেক আমলের কারণে ওই সময় আল্লাহ পাক তার ঠোঁটের আগায় তার জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই ছোট্টখাট্ট জিন্দেগির ভিতরে দুনিয়ার হালতে আল্লাহ পাক আমাদেরকেও যেন, আমাকেও যেন কথাগুলো বোঝার তৌফিক দেয়, আপনাদেরকেও যেন দেয়, বলেন আমিন। ছোট্ট জিন্দেগি, ছোট্ট হায়াত, এই ছোট্ট হায়াতের ভিতরে এত পাগল হয়েন না ভাই। নামাজ পড়ার কথা বললে আমাদের যুবকদের অবস্থা যা বেগতিক অবস্থা। নামাজের কথা বলবেন, দেখবেন হাসি একটা মুখ দিয়ে কবে, হুজুর প্যান্টে একটু সমস্যা আছে। প্যান্টে কি আছে? তার মানে প্যান্টে প্রস্রাব করে পানি নেওয়ার সুযোগ তার হয় না। আর যে নাপাক থাকবে, দুনিয়ার জমিনে শয়তান তার কাছে যাবে, রহমতের ফেরেশতা তার কাছে যাবে, নাপাক আছে, বড় হয়ে গেছে, বয়স 30, 36, 35, 40 বছর, এখনো প্যান্টে প্রস্রাব করে পানি নেয় না। কত বড় খাচ্চর, চিন্তা করছেন? তাহলে মসজিদে কেমনে যাবে? রোজার কথা বলবেন, বলবে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো, ডায়াবেটিসের প্রবলেম আছে তো। পর্দার কথা বলবেন, বলবেন ভাই আমার দিলে পর্দা আছে, এত বাইরের পর্দা আমি করি না, আছে না নাই? কথা কয় না, দিলের পর্দা বড় পর্দা, আসল পর্দা লাগে না, দিলের পর্দায় অনেক বেশি। এই সমস্ত কথা যারা বলে এরা মুসলমানের সন্তান হতে পারে, তবে মুসলমান হতে পারে না, ঠিক কিনা জোরে বল।
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা জোরে? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? রাগ করছেন কেউ ভাই? আমাদের সমাজে মুসলমান নামের অভাব নাই, কামের বড় অভাব। নামে সবাই নিজেকে মুসলমান দাবি করি, কামের বেলায় দেখবেন মুসলমানের 16 আনাও তার ভিতরে নাই। এর পিছনে একটা কারণ আমি সব জায়গায় বলি, কারণ হলো সাহাবা আজমাইনরা বুকের রক্ত দিয়ে ইসলাম পালন করেছে, আর আমরা বাপ দাদার জন্মে সূত্রে মুসলমান। যেহেতু বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, মানুষ যখন ফ্রি কোনো জিনিস পায় ওটার মূল্যায়ন করে না। আমরা ইসলামটা ফ্রি পাইছি, ফ্রি, না টাকা দিয়ে কেনা লাগছে, না রক্ত দেওয়া লাগছে, না জীবন দেওয়া লাগছে, না কোনো কষ্ট করা লাগছে, কিচ্ছু করা লাগে নাই, ফ্রি ফ্রি পাইছি। পাকা পাকা মসজিদ পাই, এরপরেও যাই না। আর তারা বুকের তাজা রক্ত দেওয়ার কারণে ইসলামের গুরুত্ব তাদের কাছে ছিল। আর আমরা যেহেতু ফ্রি পেয়ে গেছি বাপ দাদার থেকে, যার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। যদি ইসলামটা তাদের মতো আমাদের জান দিয়ে পালন করা লাগতো, জান দিয়ে আনা লাগতো, তাহলে জিন্দেগিতে এক বিন্দু ইসলামের বিরুদ্ধে আমরা কোনোদিন যেতে পারতাম না। এই জন্য ভাই এটার গুরুত্ব বুঝেন। ইসলামটা সাহাবা একরামরা যেভাবে কষ্ট করে দিয়েছেন, এইভাবে কষ্ট করে ইসলামটা আমরা পেয়েছি, উপলব্ধি করেন, তারপরে ইসলাম পালন করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলাম পরিপূর্ণ পালন করার তৌফিক দান করে, বলেন আমিন। পাশাপাশি দুনিয়াটা আখিরাতের ফসল কামানোর একটা জায়গা, পাথেও। এখান থেকে যদি কেউ আখিরাতের পাথেও না গোছাইতে পারে, কশ্চিন কালেও সে আখিরাতের পাথেও গোছাইতে পারবে না। এখান থেকে এখান থেকে কামাই যদি কেউ করতে পারে, তো ওখানে যে খরচ করবে। বিকাশ যেরকম বিপদে পড়লে কাজে লাগে, এখানের কামাই করবেন, মাঝে মাঝে সদকা দিবেন, দান করবেন, ওখানে যায় কাজে লাগবে। যা কামানোর এখান থেকে কামান। এমন ভাবে থাকেন, ক্ষমতার পাওয়ার দেখায়া মানুষের উপর জুলুম অত্যাচার করেন না। এটাই আপনার শেষ না। ক্ষমতা দুনিয়াতে মানুষের আসে আর যায়, কিন্তু ইমানদার যারা, তাদের ক্ষমতা দুনিয়াতেও থাকে, জান্নাতেও আল্লাহ পাক রাখেন। এই জন্য কোনো জিনিসের অপব্যবহার না করা। 2 দিনের দুনিয়া, চিন্তা করবেন আমার এন্তেকালের পরে 10 জন মানুষ যেন কান্দে, আমার এন্তেকালের পরে 10 জন মানুষ যেন চোখের পানি ছাড়ে। এই জন্য 10 জন যদি আমি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কান্না করে, 10 জন যদি তাহাজ্জুদে দোয়া করে, তাহলে অবশ্যই সেই 10 জনের দোয়া কবুল হয়ে আমি জান্নাতি হতে পারবো। আজকে বর্তমানে আমরা হুন্ডা পিছন থেকে হর্ন দেয়, কেন সাইড দিল না, ঝগড়া লেগে গেছে, হয় না? এটা ছোট্ট ইস্যু, ফেসবুকে কিছুর থেকে কিছু হলে গালি দিচ্ছি, এবং বুজুর্গদেরকেও আমরা ছাড়তেছি না।
ছোট্ট থেকে ছোট্ট ইস্যু দিয়ে আল্লাহওয়ালাদের বিরুদ্ধেও কলম ধরতেছে, অথচ আমার নিজের তলা ঠিক নাই। কি লাভ? আল্লাহ পাক যেন আমাদেরকে একটু হেফাজত করে, বলেন আমিন। এই জন্য সময়টাকে কাজে লাগাবেন, জান্নাতে গাছ লাগান। রাসূল বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ পাক জান্নাতে ফলের গাছ লাগায় দেয়। একবার লেগে গেল সুবহানাল্লাহ, আরেকবার লেগে গেল, যত বলবেন তত লাগবে। এই কারণে এখানে বয়ান শুনবেন, বাসায় যাবেন, হাতের কাজ, পায়ের কাজ, জবানের কোনো আমাদের কাজ নাই। আমাদের জবানের কাজ এখন বর্তমানে গীবত করা আর নোংরা নোংরা কথা বলা। আল্লাহ পাক বলেন, মুমিনের একটা গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, মুমিনরা অযথা কথাবার্তা থেকে নিজেদেরকে বাঁচায়। এই জন্য যখনই সময় পাবো, চায়ের দোকানে বা এমনি ব্যবসায় বা হুন্ডা চালাইতেছি, রিক্সা চালাইতেছি, জবানের একটা কাজ থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জবানকে ধান করার জন্য মাঝে মাঝে তাবলীগে সময় দিবেন, মাঝে মাঝে চরমনার ময়দানে যাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।